পরীক্ষায় সাকিব আল হাসান ফেল, চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে শঙ্কা। খবর এসেছিল বিকেলেই। নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু সাংবাদিকদের সামনে এনেছেন হতাশার এক খবর। ক্ষতিপূর্ণ বোলিং অ্যাকশনের কারণে নিষিদ্ধ হওয়া সাকিব আল হাসান তার প্রথম বোলিং পরীক্ষায় উত্তীর্ণই হতে পারেনি। কথা বলার সময় প্রধান নির্বাচক এমন ফলাফলকে বলেছিলেন ভেরি শকিং। তবে এই খবরের ফলে সবচেয়ে বড় সংখ্যা তৈরি হয়েছে সাকিবের চ্যাম্পিয়ন ট্রফি খেলা নিয়ে। ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে নিষিদ্ধতা পেয়েছেন সাকিব আল হাসান। 18 বছর ক্যারিয়ারের একেবারে শেষ প্রান্তে এসে বাংলাদেশের এই অলরাউন্ডার পেলেন এমন নিষিদ্ধতা। পরে সব ধরনের স্বীকৃতি ক্রিকেট থেকে বন্ধ হয়ে যায় তার বোলিং অ্যাকশন। নিজের বোলিং অ্যাকশনের প্রথম পরীক্ষাও এরপর দিলেন, তারপরও ফেল। বাংহিল ল্যাবে হয়েছিল সেই পরীক্ষা, কিন্তু উত্তীর্ণ হতে পারেনি তিনি। ঘটনার সত্য জানতে এক পক্ষ থেকে যোগাযোগ করা হয় ইংল্যান্ড ওয়েলস ও বোর্ডের এক কর্মকর্তার সঙ্গে। বিশ্বস্ত এক সূত্র জানায়, নিজেদের বোলিং পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি সাকিব আল হাসান। এরপরে জানতে চাওয়া হয় পরের পরীক্ষার দিনক্ষণ নিয়ে, যদিও সাকিবের পরের দিনক্ষণ এখন কেউ জানে না। এদিকে সাকিবের এই বোলিং পরীক্ষা পাস করতে না পারায় শঙ্কা তৈরি হয়েছে তার চ্যাম্পিয়ন ট্রফি থাকা নিয়ে। আগামী 12 জানুয়ারি প্রাথমিক স্কোর বোর্ড জমা দেওয়ার শেষ সময়। সাকিব আল হাসান যদি বোলিং অ্যাকশন নিয়ে এর মাঝে সবুজ সংকেত না পায়, তবে স্কোর বোর্ডে দেখতে পাওয়া যাবে না সাকিব আল হাসানকে। সাকিব আল হাসানকে দলে রাখা না রাখা ব্যাপারে বোর্ডের কোনো নির্দেশনা আছে কিনা এমন জবাবে প্রধান নির্বাচক বলেন, সাকিবের ব্যাপারে কোনো নির্দেশনা আসেনি। যে পরীক্ষা দিলেন সেখানে উত্তীর্ণ হতে পারেননি, এটি আশ্চর্যময়। যদি সাকিব আল হাসান বোলিং পরীক্ষায় পাশ করতে না পারে, তাহলে তার চ্যাম্পিয়ন খেলা হবে না। আইসিসির কাছে প্রাথমিক বুক পাঠাতে হবে 12 জানুয়ারির মধ্যে। 11 ফেব্রুয়ারি পর্যন্ত দলগুলো ইচ্ছামতো পরিবর্তন আনতে পারবে। তবে এ থেকে কোনো পরিবর্তন হবে আনতে আইসিসি টেকনিক্যাল কমিটির অনুমোদন দরকার হবে। ফেব্রুয়ারি 19 তারিখ থেকে শুরু হবে চ্যাম্পিয়ন ট্রফির আসর। খেলা হবে পাকিস্তানের 3 ভেন্যুতে, করাচি, লাহোর এবং রাওয়ালপিন্ডিতে। যদিও ভারতের আপত্তির কারণে তাদের সব খেলা হবে আরব আমিরাতে।